প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি উচ্চতর গণিতের একটা অধ্যায় নিয়ে, অধ্যায় ত্রয়োদশ অধ্যায়। ত্রয়োদশ অধ্যায়ে অনুশীলনী 13 এর 7 নম্বর সমস্যা। দেখো 7 নম্বর সমস্যাটা কি, আগে পড়ি তাই না? দেখো, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 16 মিটার, 12 মিটার এবং 4.5 মিটার। কি কি দেখো, দৈর্ঘ্য দেওয়া আছে কত? 16 মিটার, প্রস্থ দেওয়া আছে কত? 12 মিটার, উচ্চতা কত? 4.5 মিটার। তিনটা মাত্রা আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটার মান এখানে দেওয়া আছে। আমাদের কি করতে বলছে দেখো, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয় করতে বলছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয় করতে বলছে। এখন প্রথমে আমরা কি করব, এর একটা চিত্র এঁকে এইটা বিশ্লেষণ করে দেখব কেমন হয়। আমরা আয়তাকার ঘনবস্তুটা দেখো কি আছে, এর দৈর্ঘ্য কত আছে? এর দৈর্ঘ্য আছে 16 মিটার, প্রস্থ আছে 12 মিটার, আর এইদিকে হাইট আছে, উচ্চতা 4.5 মিটার। দেখেছ? তাহলে পরে এইটার এই যে আয়তাকার ঘনবস্তুটা আছে, এর আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করব, কর্ণের দৈর্ঘ্য বের করব এবং আয়তন বের করব। বের করার পরে আরেকটা কথা, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে এবং শেয়ার করবে। বেল আইকনে ক্লিক করলে যখনই আমি ভিডিও আপলোড করব, সাথে সাথে কিন্তু তোমরা এটা নোটিফিকেশন পেয়ে যাবে। আর শেয়ার করবে কেন? শেয়ার করবে এই জন্য যে এই সমস্যাটা তোমার বন্ধুবান্ধবেরও সমাধান করার দরকার হতে পারে। এখন মনে করো আমরা শুরু করতেছি, কিন্তু ভালো করে দেখো, চিত্রটা তো দেখেছ। এখন এই যে চিত্রের মধ্যে যে আছে দৈর্ঘ্য 16 মিটার, আমরা সাধারণত যখন সূত্র লিখি দৈর্ঘ্যকে আমরা কী দ্বারা প্রকাশ করি? আমরা দৈর্ঘ্যকে প্রকাশ করি এ দিয়ে, প্রস্থকে প্রকাশ করি বি দিয়ে, উচ্চতাকে প্রকাশ করি সি দিয়ে। তাহলে এই যে মানগুলো দেওয়া আছে, এটা দৈর্ঘ্য এ, এটা হচ্ছে 16 মিটার, বি হচ্ছে 12 মিটার এবং সি হচ্ছে কি 4.5 মিটার। ঠিক আছে? এরপরে আমরা কি করব, এগুলাকে লিখে নেই, তাই না? লিখি যে ঘনবস্তুটির দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করি? আমরা প্রকাশ করি এ দ্বারা। ঘনবস্তুর দৈর্ঘ্য প্রকাশ করি এ দ্বারা। এই যে 16 মিটার আছে, এই 16 মিটারটা আমরা এখানে লিখে দেব। এটা হলো ঘনবস্তুটার দৈর্ঘ্য। তারপরে ঘনবস্তুটার প্রস্থ কত আছে? ঘনবস্তুটির প্রস্থ আমরা কি দ্বারা প্রকাশ করি? বি দ্বারা প্রকাশ করি। তাহলে বি লিখে, ওখানে প্রস্থ কত আছে? 12 মিটার। তাহলে 12 মিটার আমরা এখানে লিখে দিলাম। বুঝতে পারছো তো? ঠিক আছে। এইবার ঘনবস্তুটির উচ্চতা কি প্রতীক দ্বারা প্রকাশ করি? সি দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে সি ইকুয়াল টু 4.5 মিটার। এখন দেখো আমাদের যেটা দরকার, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন। পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন, প্রত্যেকটা সূত্র আমাদের জানা আছে না? সূত্রগুলো কি দেখো, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র এই ABC দিয়ে যদি আমরা বলি, তখন কি হবে? 2 × AB + BC + CA বর্গ মিটার। এটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাই তো? আর কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি হবে? কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √A² + B² + C²। আর আয়তন হবে কি? ABC। এই যে তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র থেকে আমরা যদি মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু এটা হয়ে যাবে, তাই না? ঠিক আছে, আমরা শুরু করি। প্রথমে ঘনবস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল লেখো। ঘনবস্তুটির কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি লিখব আমরা?
আমরা লিখবো ওই যে সূত্রটা আছে দেখছো, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এখন আমরা মান বসিয়ে দেব, 2 তো থাকবেই, এই যে এর মান কত আছে 16 মিটার, তাহলে আমি এখানে লিখব 16। বি এর মান কত আছে 12, আমরা ইন্টু দিয়ে এখানে লিখব 12। এই যে এ এবং বি হয়ে গেল, প্লাস আবার এখানে বি আছে, বি এর মান কত 12 লিখে দিলাম। সি এর মান কত আছে, সি এর মানে যে 4.5, তাহলে আমি এখানে লিখব 4.5, এটা হচ্ছে সি এর মান, প্লাস এরপরে আবার দেখো সি এ আছে, তাহলে সি এর মান কত 4.5, এটা হলো সি এর মান গুণ এর মান কত আছে, এর মান 16, তাহলে আমরা এখানে 16 লিখে, দেখুন ক্ষেত্রফল তো এটা মিটার মিটার গুণ হয়েছে, এটা হলো বর্গ মিটার। এই যে আমাদের কিন্তু ক্ষেত্রফল হয়ে গেছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়ে গেছে। এখন এটা গুণ করব, যোগ করব, অঙ্ক শেষ। আমরা যদি মুখে মুখে এটা গুণ করতে না পারি, আমরা কি করব, আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। ক্যালকুলেটর ব্যবহার করব কিভাবে, ক্যালকুলেটর কি তোমাদের কাছে আছে? আমরা ফার্স্টে 16 লিখব, তারপরে গুণ করব কি দিয়ে, 12 দিয়ে। কত হলো দেখো, 291, এটা হচ্ছে কত 192। এরপরে 12 দিয়ে 4.5 তোমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করে নাও, কত হয় 54, তাই না? 54 হয়েছে না? প্লাস এখানে চলে আসো, এখন 4.5 দিয়ে 16কে গুণ করব, হবে 72 বর্গ মিটার। এইটা হচ্ছে গুণ করা হয়ে গেল। এরপরে আমরা 2 গুণ এই তিনটা আবার যোগ করে দাও, 2 4 6 2 8 8 7 এবং 5 12 12 1 2 3। দেখো 2 আর 4 6 2 8, হাতে কিচ্ছু নাই, 7 5 12 আর 9 21, হাতে 2 2 আর 1 3, 318 বর্গ মিটার। এখন এই 318 দিয়ে 2 দিয়ে গুণ করে দাও, শেষ। তাহলে কত হবে 636 বর্গ মিটার। এই যে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা আমরা বের করে ফেললাম, এই যে এই আয়তাকার ঘনবস্তু, ঠিক আছে। এরপর আমরা বের করব কোনটা, কর্ণের দৈর্ঘ্য। আমরা এটা মুছে নিয়ে তারপর করি, তাই না? এবার লিখব কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যের সূত্র তোমাদের মনে হয়েছে তো? কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এখন জাস্ট এখানে মানগুলো বসিয়ে দাও। এর মান কত আছে 16 স্কোয়ার, প্লাস বি এর মান কত আছে 12 এর মধ্যে স্কোয়ার, প্লাস সি এর মান কত আছে 4.5 তার মধ্যে স্কোয়ার, এত মিটার। এইটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এখন তুমি এগুলা ভাঙিয়ে দাও, কি হবে 16কে 16 দিয়ে গুণ, তাহলে 256, 16কে 16 দ্বারা গুণ করতে হবে, তাহলে 256 হলো। এরপর 12কে গুণ করো 12 দ্বারা, তাহলে 12 এর স্কোয়ার, তাহলে কি হবে 144, প্লাস 4.5কে তুমি 4.5 দিয়ে গুণ করো, হবে কত 20.25 এই মিটার। এত মিটার হলো কি এইটার বর্গ। এখন তুমি কি করো, এই তিনটাকে যোগ করে দাও, কত হয় দেখো। এখানে দশমিকের পর 25 আছে, এখানে কিন্তু দশমিক নাই, তাহলে প্রথমে আমরা 25টা এখানে লিখে নিলাম। তারপরে 4 আর 6 0, হাতে 1 রয়ে গেছে, 10 এর 0 বসছে, 3 7 আর 5 2, হাতের হলো
1 2 3 4 420.25 মিটার। এইটাকে তুমি রুট ওভার দিয়ে বর্গমূল করে দাও, বর্গমূল করলে কত হয় 20.5 মিটার। এই যে আমাদের এই কর্ণের দৈর্ঘ্যটা হয়ে গেল, ঠিক আছে। এবার এটা আমি কি মুছবো, মুছে আমরা আয়তন নির্ণয় করব। লিখব কি এবং আয়তন ইকুয়াল টু এ বি সি। আয়তন কি এ বি সি, এটা আমাদের সূত্র, তাই না? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এই যে আয়তনের সূত্র লিখলাম, এখন এই মানগুলো এখানে বসিয়ে দাও। মানগুলো বসিয়ে দিলে কি হবে, এর মান কত 16 গুণ বি এর মান কত 12 গুণ 4.5 হাইট। এই যে তিনটা হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনটার মধ্যেই কিন্তু মিটার আছে, তাহলে এটা কী হবে ঘন মিটার। তখন আমি এখানে একক লিখব ঘন মিটার, কারণ এই 16টা মিটার একটা মিটার, 12 মিটার 2টা মিটার বর্গ মিটার, তারপরে 4.5 এটাও মিটার, তাহলে এটা হবে কি ঘন মিটার। এখন তুমি এই তিনটা গুণ করে দাও। প্রথমে ক্যালকুলেটরে তোমরা করো 16 এবং 12, এই দুইটা গুণ করলে কি হয়, এই দুইটা গুণ করলে হয় 192। একে আবার 4.5 দ্বারা গুণ করবা। 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 5 নং 45 আর 46, 5 একে 5, 4 9, তারপরে 4 দুগুণে 8, 4 নং 36, 4 একে 4, 3 7, 0, 8 আর 6 14, হাতে 1, 10 আর 6 16, হাতে 1 8, 864 দশমিকটা এখানে পড়বে, তাহলে 864 ঘন মিটার। এই যে আমাদের আয়তনটাও হয়ে গেল। দেখো আমাদের চেয়েছিল কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন, তিনটাই আমরা পেয়ে গেছি, তাই না? তাহলে হয়ে গেছে। আজকে তাহলে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আজকের এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ।